আকাশ প্রতিরক্ষা জোরদার এবং T-90 ট্যাঙ্ক সহ লাইভ ফায়ার মহড়া চলেছে। চিন্তা করতে পারি যে ভারত এটা কতটা সিরিয়াসলি নিয়েছে। এই জন্য বলছিলাম যে যেই খবরটা আমাদের গণমাধ্যমে আসেনি সেটি ভারতের গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এবং কতটা সিরিয়াসলি নরেন্দ্র মোদী এই ধরনের মন্তব্য করেছে আমাদের প্রধানমন্ত্রীর প্রতি তা খুব সহজে বোঝাচ্ছে। এখন কিন্তু মুক্তিযুদ্ধ মানবেন না আপনি, আমি আপনাকে রাজাকার কমুই, আমি কমুই, এতে যত 20,000 বকা শুনতে হয় আমি শুনবো। মুক্তিযুদ্ধ আপনি মানবেন না, আমি বলবো আপনার পূর্বপুরুষ আলবদর এবং দালাল ছিল। এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ, এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট। এই হারুন পাপিয়ারা, এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলেম ওলামার কণ্ঠরোধ করতে চায়, আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না, নির্বাচন করতে দেবে না, নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে। ওরা আজকের বাংলাদেশের শত্রু, দেশের শত্রু। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে শেখ হাসিনাকে নিয়ে যা বলছেন সাধারণ জনগণ। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আমার নেত্রী পালিয়ে যায় নাই, আমার নেত্রী দিনে দুপুরে দিনের আলোতে সম্মানের সাথে বীরের বেশে আমার নেত্রী গেছে। আমার নেত্রী কিন্তু রাতের বেলা যায় নাই, দিনের বেলা গিয়েছে, তাও হাজার হাজার শত শত মানুষের সামনে দিয়ে। এই প্রিন্টের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন, এই গেঞ্জিটা কোথা থেকে আসলো বা এই গেঞ্জিটা কিভাবে পেলেন আপনি? এত দুঃসাহসী বা কিভাবে আসলো আপনার যে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর গেঞ্জি পরে এখন আপনি ঘুরে বেড়ান? মানুষ জয় বাংলা বলতে ভয় পায়, মানুষ ভয় পায়, যারা দুর্বল তারা ভয় পায়, আমি ভয় পাই না। কারণ রাজাকারেরা 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে ভেবেছে বঙ্গবন্ধুর নাম মুছে যাবে। আমি সেই কারণে এই গেঞ্জিটা পরেছি। রাজাকাররা ভেবেছে বাংলাদেশের নাম মুছে দিবে, সেই কারণে আমি এই গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমি ভয় পাই না। আমি কেন ভয় পাবো? এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবিতে তো সবকিছু চলো, বঙ্গবন্ধুর গেঞ্জি পরবো, সেটাতে ভয় কিসের? আমি ভয় পাই না। ভয় তো পাবে রাজাকারীরা। বঙ্গবন্ধুর সব সৈনিকরা পালাই গেল, আপনি পালাইলেন না, গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এই দুঃসাহস কোথা থেকে আসে? এই দুঃসাহস আসছে আমার অন্তর থেকে, কারণ এটা ভালোবাসা থেকে। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওনাকে আমি আমার মায়ের জায়গায় রেখেছি, উনি আমার জননী। আর আমার জননীকে ভালোবাসি বলেই আমি এই গেঞ্জিটা পরে ঘুরে বেড়াচ্ছি। আমি কাউকে ভয় পাইনি। আর আমি এই যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শে যারা গড়ে ওঠে তাদের কোনো ভয় নেই। কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে আমার জননেত্রী শেখ হাসিনা। আমি এই গেঞ্জিটা পরে আমার ভিতরে এত ভালো ফিল করছি যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না। বঙ্গবন্ধুর গেঞ্জি পরলেই যে বঙ্গবন্ধুকে মানুষ ফিল করবে সেটা না। বঙ্গবন্ধু প্রতিটা বাঙালির অন্তরে আছে, বঙ্গবন্ধু প্রতিটা বাঙালির মানে মনে প্রাণে তাদের অস্তিত্বে আছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।